আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি মূলত সরকারের বাজেট ২০২৪ এবং ২৫ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের পরিবর্তন নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বাংলাদেশের সরকারের বাজেটের অন্যতম একটা খাত হলো ইনকাম ট্যাক্স। আজকে ইনকাম ট্যাক্সের গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা ইনকাম ট্যাক্সের করের যে স্ল্যাবের চেঞ্জ বা ইনকাম ট্যাক্সের করের যে হার সেটা নিয়ে আলোচনা করব। স্ল্যাবের প্রথম অংশে দেখা যায় ৩,৫০,০০০ টাকা পর্যন্ত ব্যক্তিগত ইনকাম ট্যাক্স শূন্য, যেটা আগের বছরের তুলনায় একই রয়েছে। দ্বিতীয় স্ল্যাবে পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ৫% হারে কর ধার্য করেছে, যেটা আগের বছরও ১,০০,০০০ টাকা পর্যন্ত ছিল। তৃতীয় স্ল্যাবে দেখা যাচ্ছে যে পরবর্তী ৪,০০,০০০ পর্যন্ত আয়ের উপর ১০% হারে ট্যাক্স ধার্য করেছে, যেটা আগের বছরে ৩,০০,০০০ টাকা পর্যন্ত ছিল। এই জায়গায় একটু চেঞ্জ আছে, সেটা হলো আগের বছরে ছিল ৩,০০,০০০, এখন হয়েছে নতুন প্রস্তাবিত অর্থ বছরে করা হয়েছে ৪,০০,০০০। চতুর্থ স্ল্যাবে ৫,০০,০০০ টাকা পর্যন্ত পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের ১৫% হারে ট্যাক্স ধার্য করতে প্রস্তাব রাখা হয়েছে, এবং যেটা আগের বছরে ছিল ৪,০০,০০০ পর্যন্ত। এই জায়গায়ও ৪,০০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত স্ল্যাবে চেঞ্জ হয়েছে ১,০০,০০০। পঞ্চম স্টেপে দেখা যায় যে ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের পরবর্তী ৫,০০,০০০ টাকার পর্যন্ত আয়ের ২০% হারে ট্যাক্স ধার্য করা হয়েছে, যেটা আগের বছরে ৫,০০,০০০ টাকাই ছিল। এবং ষষ্ঠ ধাপে ২০,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ২৫% হারে ধার্য করা হয়েছিল। এই ২৫% সর্বোচ্চ আয়ের সীমা বা ইনকাম ট্যাক্সের ধার্যের সীমা সর্বোচ্চ ছিল ২০২৩-২৪ অর্থ বছরে। ২৪-২৫ অর্থ বছরে সেটা ২৫% পর অবশিষ্ট আয়ের উপর ৩০% পর্যন্ত ধার্য করছে। তার মানে ইনকাম ট্যাক্সের ব্যক্তিগত স্ল্যাবে মধ্যম আয়ের লোকের উপর একটু ট্যাক্স রিলিফ হবে, যেটা বেশি আয় যারা করবেন তাদের উপর একটু ট্যাক্সটা বেশি ধার্য করবে। কেননা গত অর্থ বছরে সর্বোচ্চ ইনকাম ট্যাক্সের রেট ছিল ২৫% ব্যক্তিগত ইনকাম, এইবার অর্থ বছরে সেটা ৩০%-এ উন্নীত হয়েছে। সো মহিলা করদাতাদের করমুক্ত আয় সীমা করা হয়েছে ৪,০০,০০০। তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী করদাতার ৪,৭৫,০০০, মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৫,০০,০০০, এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি পিতামাতা অতিরিক্ত ৫০,০০০ টাকা পর্যন্ত আয় রিলিফ করা হয়েছে। ন্যূনতম করের পরিমাণ দেখা যাচ্ছে যে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ন্যূনতম করের পরিমাণ ৫,০০০, অন্যান্য সিটি কর্পোরেশনের ৪,০০০, এবং অন্যান্য এলাকায় যেটা ৩,০০০ ধার্য করা হয়েছে। আমি যদি তুলনামূলকভাবে একটা ট্যাক্স পরিগণনা একটা এক্সাম্পল চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে যাদের আয় ১৪,৫০,০০০ টাকা, তাদের বর্তমান যে করের বৎসর রয়েছে সেটা অনুযায়ী ১,৫৫,০০০ টাকা কর হয়, কিন্তু প্রস্তাবিত করের হার অনুযায়ী সেটা ১,৪০,০০০ টাকা হয়, যেটা মানে ১৫,০০০ টাকা ট্যাক্স কম হয়। একইভাবে সেটা যদি ৩৮,৫০,০০০ টাকা ইনকাম হয়, ওই ক্ষেত্রে বিদ্যমান হলো ৭,৪৫,০০০ টাকা, প্রস্তাবিত আয় হার হলো ৭,২০,০০০। এই জায়গায় ২৫,০০০ টাকা ট্যাক্স কম দিতে হয়। কিন্তু হায়ার ইনকাম তাদের যেমন ৬৮,৫০,০০০ টাকার উপরে বিদ্যমান রেটের অনুযায়ী হয় ১৪,৯৫,০০০ টাকা, প্রস্তাবিত হার হবে ১৬,২০,০০০ টাকা, যেটা ১,২৫,০০০ টাকা বেশি কর ধার্য হবে প্রস্তাবিত রেটে। আমরা গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দিয়ে ধারণা দেব, সেটা হলো ভাড়া থেকে আয় গণনা পদ্ধতি অনেকটা সংশোধন হয়েছে,
সেটা নিয়ে আমি বিস্তারিত ইনশাল্লাহ একটা ভিন্ন আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সম্পত্তি মূল্যের থ্রেশহোল্ড সীমা সম্পদ দায় বিবরণী আগে যেটা 40 লক্ষ ছিল, এটা 50 লক্ষতে উন্নীত করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ ও দায় বিবৃতি দিতে হবে এবং নিজস্ব উন্নয়নে জড়িত ব্যক্তি অন্যের জমি, বাড়ি, ফ্ল্যাট, ফ্লোর স্পেস বিকাশকারী বা রিয়েল এস্টেট বিকাশকারী হিসেবে বিবেচিত হবে। সেই অনুযায়ী ট্যাক্স কার্যকর। তালিকাভুক্ত শেয়ার হস্তান্তর ক্ষেত্রে যদি না সেটা স্পন্সর শেয়ার, পরিচালক শেয়ার, প্লেসমেন্ট শেয়ার হয়, এটার ইউনিটগুলির লাভ হিসেবে গণ্য করতে হবে।